জিলহজের চাঁদ উঠেছে। অত্যন্ত মোবারক সময়, মোবারক মাস অতিবাহিত হচ্ছে। জিলহজ মাসে মুসলমানদের ধনীদের জন্য সবচেয়ে বড় ইবাদত, তারা আল্লাহ পাকের নামে পশু কোরবানি করবে। এটা হলো জিলহজের চাঁদের অন্য যত ইবাদত আছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ইবাদত কোরবানি, যেটা সম্পর্কে হাদিসে অনেক কথা আসছে। আমরা এই কোরবানির সূত্রটা কোথায় পেয়েছি, কিভাবে পাইলাম, তার সম্পর্কে বিভিন্ন আলোচনা আসে, শুনছি জীবনে। তারপরেও কথাগুলি বারবার শুনলে জেহেনের মধ্যে মজবুতির সাথে বসে। মুসলমান কেন কোরবানি করছে আর অমুসলমানরা কেন তার বিরোধিতা করছে? এই কোরবানির সূত্রটা যিনি আমাদেরকে মুসলিম হিসাবে নামকরণ করেছেন, আমাদের ধর্মটাকে ইসলাম ধর্ম হিসাবে আখ্যায়িত করেছেন, সেই হযরত ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা সেই কোরবানির সূত্র পেয়েছি এবং কোরবানি করে আসছি। যতদিন মুসলমান জমিনে থাকবে ততদিন তারা সেই কোরবানি পরিচালনা করে যাবে। ইব্রাহিম আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় তিনি নবুয়ত প্রাপ্তি হলেন, ওই সময় তার উপরে ঈমান আনার মতো আর কেউ ছিল না। শুধু তার স্ত্রী হযরতে সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার আপন ভাগিনা হযরতে লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুইজন ব্যতিরিকে ইরাকের ভূমিতে তখনকার সময় মুসলমান হিসাবে কেউ ছিল না। তিনি কোরআন বলতেছে, ইন্নী জাহিবুন ইলা রব্বি সায়াহদিন। তিনি তখন সিদ্ধান্ত নিয়ে কুফরি এলাকাকে ছেড়ে দিয়া যেখানে গিয়ে আল্লাহ পাকের হুকুম পালন করা যায় সেই জায়গার দিকে তিনি হিজরত করে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। তিনজন মানুষ, তিনি, তার স্ত্রী, তার ভাগিনা হযরতে লূত আলাইহিস সালাম, যিনি পরবর্তীতে কওমে লূতের জন্য নবী হলেন। যেতে যেতে ইরাক পার হয়ে মিশরে যাচ্ছেন, সেখান থেকে ফিলিস্তিন, মুলকে শাম। তো যাওয়ার পথে লম্বা ঘটনা, সেগুলি বলতে যাচ্ছি না, শুধু কয়েকটা পয়েন্টের উপরে আমি আলোচনা করতেছি। ঘটনা অনেকের জানা আছে, ঘটনার থেকে আমরা কিছু উপলব্ধি করার মতো বিষয়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সফরকালে তিনি সেই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করছিলেন। ওই সময় তার বয়স ৮৬ বৎসর। এই সময় আল্লাহ পাকের কাছে বলছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আমাকে একজন নেককার সন্তান দান করেন। তখনও নৈরাশ হয় নাই। ৮৬ বৎসর বয়সের বৃদ্ধ মানুষ, স্ত্রী তার থেকে ১০ বৎসরে বয়সে ছোট ছিল। তখন তারও এই বয়সে আল্লাহ পাকের কাছে আশা পোষণ করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আপনাকে এমন একটা সন্তান দিব যে সন্তানটা অত্যন্ত ধৈর্যশীল হবে, যার সৃষ্টির প্রথমে যে শব্দটা ধৈর্যের কথা আল্লাহ পাক বলেই বাবাকে সম্বোধন করেছেন, বাবাকে খবর দিয়েছেন। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি মানুষ যা মনে করে, মানুষের ধারণার থেকে বাহিরে আল্লাহ পাকের সিদ্ধান্ত হয়ে থাকে। সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিঃসন্তান
তিনিও ধারণা করেছেন যেহেতু আমি সন্তান হওয়ার মতো অবস্থা নেই, দীর্ঘ এত বছর বয়সে সন্তান আসে নাই, আর আমার জীবনে সন্তান আসবে বলে আমি ধারণা করতে পারি না। প্রতিমধ্যে যা হলো সেই সমস্ত ঘটনা আপনারা শুনেছেন। মিশরের ফেরাউন, মিশরে যারা রাষ্ট্র পরিচালনা করত তাদের সকলের লকব ছিল ফেরাউন। প্রত্যেক জামানারই আমরা হয়তো অনেক সময় ফেরাউন বলতে মুসা আলাইহিসসালামের সাথে যার দ্বন্দ্ব হলো, যে নীল নদীতে ডুবে মারা গেল, সেই ফেরাউন কি মনে করে থাকে। কিন্তু আসলে ফেরাউন বলতে মিশরের গভর্নর, রাষ্ট্রপ্রধান যারা, তাদের লকবই হলো ফেরাউন। যেমনটা আমাদের দেশে প্রধানমন্ত্রী, ঠিক তখনকার সময় ফেরাউনের কবলে পড়লেন, আক্রান্ত হলেন, যা কিছু হলো সব কথা আছে। তখন সেই ফেরাউন ওই মুসিবত থেকে বাঁচার জন্য, যেই মুসিবতটা আল্লাহ তাকে ফেলে দিয়েছে, যেটা এত বড় পরাক্রম, এত বড় শক্তিশালী হওয়া সত্ত্বেও সে সাধারণ পথিকের মতো এবং নিরাশ্রয় একজন মহিলার বদ্দোয়ার কবলে পড়ে গেল, সে কোনোদিন কল্পনা করতে পারল না। যার পরে সে তার নিজের কন্যা, এটাকে আমাদের দেশে বিভিন্ন ভাষায়, বিভিন্ন তাফসীরে অনেক কিছু কথা আসে। কেউ বলতেছে ফেরাউনের বাদী দাসী, আর আসাহুল কাউল, বিভিন্ন কাউলের মধ্যে সবচেয়ে সহি কাউল হলো সে হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ওই ফেরাউনের মেয়ে ছিল। সে মুসিবতে বেঁচে যায়, তাকে উপটকন হিসাবে দান করলেন যে আমি যে মুসিবতে পড়েছি, তুমি যদি আবার আমার জন্য দোয়া না করতে তাহলে আমি আর বাঁচতে পারতাম না। যাই হোক, তাকে দিলেন। হযরতে হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনি স্বামীর জন্য দান করে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি হযরতে হাজরা আলাইহিস সালামকে বিবাহ করে নিজের স্ত্রীর তালিকায় নিয়ে গেলেন। আর আল্লাহ পাক যেই কথাটা পৌঁছে দিলেন যে তোমার ঘরে একজন ধৈর্যশীল সন্তান দিব, সেই সন্তানটাই হযরতে ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আগমনের প্রচেষ্টা হলো। এবং সেই খানিক অবস্থায় পরিলক্ষিত হলো যেই সময় হাজরা আলাইহিস সালাম সন্তান সম্ভাবনা হয়ে ইসমাইল আলাইহিস সালামকে প্রসব করলেন। তখন থেকে নিয়ে ইসমাইল আলাইহিস সালামের যত ঘটনা কোরআন হাদিসের মধ্যে সব শুনতেছি সব আছে। তার কোরবানির প্রশ্নটা আসলো, মাঝখানে আমাদের সাহাবায়ে কেরামদের মধ্যে উল্লেখযোগ্য কিছু কিছু সাহাবা তাবি দুইটা মতে বিভক্ত হয়ে যায়, যেখানে হযরত আলী এবং হযরতে ওমর, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এইভাবে উল্লেখযোগ্য কিছু সাহাবা সহ তাদের মধ্যে কাব ইবনে আহবার, যেই কথাটা আমরা সবাই জানি, ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান, পুত্র সন্তানকে যে কোরবানির জন্য যে নির্দেশ আল্লাহ পাকের তরফ থেকে স্বপ্নের মাধ্যমে দিয়েছিলেন, সেই কোরবানির ব্যক্তিটা ইসমাইল না ইসহাক, এই নিয়ে সাহাবায়ে কেরামদের মধ্যে দুইটা ভাগ হয়ে যায়। এটা কেমন কথা? যার বর্ণনাগুলি এখন তাফসীরবিদদের মধ্যে, সাহাবায়ে কেরামদের মধ্যে, তাবিঈনদের মধ্যে দুইটা ভাগ হয়, যে কোরবানি যার জন্য আল্লাহ পাকের নির্দেশ হলো তিনি কে? তিনি কি ইসমাইল আলাইহিস সালাম না ইসহাক আলাইহিস সালাম? সেটাকে সূত্র ধরে সেখান থেকে দুই মত পোষণ হয়েছে। অনেকে বলতেছেন তিনি হলেন হযরতে ইসহাক আলাইহিস সালাম, তিনিও ইব্রাহিম আলাইহিস সালামেরই সন্তান,
তিনি হজরতে সারা আলাইহিসসালাম, যিনি বাঁধা ছিলেন, সন্তান সম্ভাবনা অসম্ভব ছিল, আল্লাহ সেই ঘরে হজরতে ইসহাক আলাইহিসসালামকে দিলেন এবং সেখানে আল্লাহ পাকের ভাষাও ছিল, আমি আপনার ঘরে সন্তান দিচ্ছি ইসহাক, সে জমিনে বেঁচে থাকবে এবং তার থেকে যুররিয়াত এবং আওলাদ পর্যন্ত জমিনে প্রসার হবে, এমন একজন সন্তান আপনাকে দিচ্ছি। দুইজনের ব্যবধান, জন্মের ব্যবধানে ইব্রাহিম আলাইহিসসালামের বয়স যখন 100 বৎসর, সারা আলাইহিসসালামের বয়স যখন 90 বৎসর, তখনই ইসহাক আলাইহিসসালামের জন্ম। ইসহাক আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালামের মধ্যে জন্মের ব্যবধানে প্রায় 14 বৎসর। 14 বৎসর আগে ইসমাইল আলাইহিসসালামের জন্ম, 14 বৎসর পরে ইসহাক আলাইহিসসালামের জন্ম। সেখানে কোরআন বলছেন, বিভিন্ন শব্দ বলছেন, মক্কা শরীফে হিজরত করবার সময় হিজরত কে করলেন? ইব্রাহিম আলাইহিসসালাম হজরতে হাজরা আলাইহিসসালামকে সাথে নিয়ে আল্লাহর বাইতুল্লাহ বানাইলেন, হিজরত করলেন। কোন সন্তানকে নিয়ে? সমস্ত কোরআন সাক্ষী, বিভিন্ন জিনিস সাক্ষী। তখন হাজরা আলাইহিসসালামের সন্তান, যেটাকে একলুতে বাচ্চে कहते हैं, শুধু একমাত্র সন্তান, তিনি হজরতে ইসমাইল আলাইহিসসালামকে নিয়ে সফর করলেন। সাহাবায়ে কেরামদের মধ্যে অনেকের রায় হলো হজরত ইসমাইল আলাইহিসসালামকে কোরবানির সময় আল্লাহ পাকের তরফ থেকে যেইভাবে জান্নাতের দুম্বাটা পাঠিয়ে দিয়েছিলেন, সেই দুম্বা সম্পর্কে হাদিসে বর্ণনা পাওয়া যায়। সেটা সরাসরি জান্নাত থেকেই পাঠানো হয়েছে এবং কোনো হাদিসে পাওয়া যায় সেই দুম্বাটা ওই দুম্বা যেটা হজরতে হাবিল আলাইহিসসালাম, আদম আলাইহিসসালামের সন্তান, তিনি আল্লাহর নামে যখন যে কোরবানি করেছিলেন, ওই সময় হাবিলের কোরবানিটা আল্লাহর কাছে কবুল হয়েছে, কাবিলের কোরবানি কবুল হয়নি। যেটা আল্লাহ পাকের কাছে কোরবানি হয়েছিল সেই দুম্বাটাই আল্লাহ পাক কবুল করেছেন, সেটাকে জান্নাতে তার জীবন ধারণ করে রাখলেন। সেটাকে ইসমাইল আলাইহিসসালামের পরিবর্তে আল্লাহ পাক জিবরিল আলাইহিসসালামের মাধ্যমে কোরবানির জায়গার মধ্যে নিয়ে আসলেন। এমনকি বাইতুল্লাহ ঘরে সেই কোরবানির জানোয়ারের শিংটা, দুটা শিং দীর্ঘ বৎসর সম্মানিত মনে করে সেটাকে বাইতুল্লাহর সাথে ঝুলিয়ে রাখা হয়েছে। আমাদের ইব্রাহিম আলাইহিসসালামের সেই কোরবানির সময় থেকে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন প্রায় 4000 বৎসর পর, 4000 বৎসর আগের কোরবানি, আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনে 4000 বৎসর পর্যন্ত ওই শিংটা বাইতুল্লাহ ঘরে ছিল। এমনকি সাহাবায়ে কেরাম বলছেন, আমরা অনেকেই স্বচক্ষে সেই শিংটা সহ বাইতুল্লাহতে আমরা দেখেছি। হাজ্জাজ বিন ইউসুফের জামানায় যখন বাইতুল্লাহ ঘরকে আগুন দিয়া জ্বালাবার প্রক্রিয়া শুরু হলো, দুইজনের ক্ষমতার দ্বন্দ্বে পড়ে, সেই সময় বাইতুল্লাহতে আগুন লেগে যায়। আগুন লাগাবার পরে ওই শিংটা জ্বলে যায়। এই কথাটারও পরিষ্কার বোঝা যাচ্ছে তাহলে বাইতুল্লাহ ঘরে আরব দেশে মক্কা শরীফে হিজরত করলেন কে? ইসমাইল আলাইহিসসালাম না ইসহাক আলাইহিসসালাম? কথা বুঝতেছেন তো? না বুঝলে তো কথা কষ্ট, সময়টা নষ্ট হবে।
কোরবানি যাকে দেওয়া হয়েছিল তিনি কি ইসমাইল আলাইহিস সালাম না ইসহাক আলাইহিস সালাম? তার সূত্রগুলি আমি বলতেছি আপনাদের কাছে, কিভাবে, আপনার দলিল কি, কোন দলিলে বলতেছেন? যেহেতু সাহাবাদের মধ্যে, মুফাসসিরিন কেরামদের মধ্যে এই ব্যাপারে বিতর্কিত সৃষ্টি হয়েছে। তাহলে বাইতুল্লাহ ঘরে যে জানোয়ারের শিংটা দেখলেন, তাহলে বাইতুল্লাহ ঘরে হিজরত করার হলো ইসমাইল আলাইহিস সালাম থেকে 14 বছরের ছোট ভাই ইসহাক আলাইহিস সালাম। তাহলে সফর করলেন ইব্রাহিম আলাইহিস সালাম বড় সন্তানকে নিয়ে। ছোট সন্তান বলে কোনো সম্বোধন করার কোনো অবস্থাই ছিল না, তখন একই মাত্র সন্তান ইসমাইল আলাইহিস সালাম, যেটাকে ইহুদিরা তাদের ভাষায়, তাদের যে সমস্ত কিতাবগুলি আছে, একটা কিতাবের নাম ছিল পায়দাইশ, সেই কিতাবের মধ্যে তারা বর্তমান বাইবেল এবং তার পূর্বের বাইবেল সব কিছুর মধ্যে তারা স্বীকার করেছে এবং তাদের কথা লিখেছে। যখন আব্রাহামের সন্তান দেওয়ার জন্য, তাদের ভাষায় ইব্রাহিমকে তারা আব্রাহাম বলা হয়, ইসহাককে আজহাক বলা হয়। তো তারা বলতেছিল আব্রাহামকে আল্লাহ পাক সন্তান দেওয়ার জন্য সংবাদ দিল, তখন তাকে যে সন্তানটা দিল তার নাম আজহাক, তার মানে ইসহাক। এবং তাদের ভাষায় যেই শব্দটা, তাদের ভাষায় সেই পায়দাইশ, তাদের যে কিতাবটা লম্বা বিশাল ভলিউম, সেই কিতাবের মধ্যে লিখছেন ওহি সির্ফ একলুতে বাচ্চে হয় ইব্রাহিম কি, আব্রাহাম কি। একলুতে বাচ্চা মানি যেই বাবার আর কোনো সন্তান নাই, তাকে একলুতে বাচ্চে বলা হয়। তা আর কোনো সন্তান নাই, তাদের ভাষায় এটা স্ববিরোধী কথা আসছে। যদি কোরবানির জন্য যদি ইসহাক আলাইহিস সালামকে নির্ধারণ করা হয়, তখন তাদের একলুতে শব্দ বাচ্চা, যেটা তাদের কিতাবের মধ্যে কয়েকবার লেখা হয়েছে, বুঝে শুনে তারা লিখেছে, তাহলে শুধু একমাত্র বাচ্চা তখন কথা বলা যায় না, কারণ তখন তো তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম আরেকজন আছে। সর্বকিছু দিক দিয়ে দেখা গেল ইসহাক আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামের 14 বছর পরে জন্ম, এবং তিনি ওই সময় বাইতুল্লাহ ঘরের এখানে সফর করছেন বলে কোনো প্রমাণ পাওয়া যায় না। সেখানে তাফসীরের মধ্যে ঘটনাগুলি উল্লেখ করে বাইবেলের উদ্ধৃতিগুলি দিয়ে আসছেন, সেখানে আনার পরে তারা এই কথায় মত পোষণ করতেছেন, তাহলে সাহাবাই কেরামদের মধ্যে কেন দ্বিমত সৃষ্টি হল? যেখানে কোরআন বলতেছে ইসহাক আলাইহিস সালামের ব্যাপারে স্পষ্ট পরিষ্কার যে আমি আপনার ঘরে যে সন্তান দিয়েছি ইসহাক, সে জমিনে বেঁচে থাকবে, তার থেকে আরও সন্তান প্রজনন এই জমিনের মধ্যে বাড়বে, এবং তারপরে সন্তানটা কে আসবে তার কথাটাও আসছে, আমি ওয়ারা ইহি ইয়াকুব। ইসহাক আলাইহিস সালামের সন্তানের মধ্যে হযরত ইয়াকুব আলাইহিস সালাম জন্মগ্রহণ করবে, যে ইয়াকুব আলাইহিস সালামের সন্তানের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম সহ সব কিছু ঘটনা কোরআনে আসছে। এখানে প্রশ্ন থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন যে ইসহাক আলাইহিস সালামকে পৃথিবীতে পাঠাবার পরে আল্লাহ পাক বলে দিলেন যে তিনি জমিনে হায়াতে বেঁচে থাকবেন, তার থেকে আরো সন্তান প্রজনন পৃথিবীতে আসবে। এই কথাটা যদি কোনো বাবার সামনে তার ছেলেকে জবাই করার প্রশ্নে যদি এই কথাটা সামনে আসে, তাহলে আল্লাহ পাকের তরফ থেকে ইব্রাহিমটাকে এটা যে পরীক্ষা করা হলো, পরীক্ষার প্রমাণ পাওয়া যায় না। কারণ এটা কেমন পরীক্ষা হলো? উনি তো জানেনই যে ওনার সন্তানকে আমাকে জবাই করতে বলছেন, আসলে এই জবাইটা এটা খামাখা একটা দেখাশোনার জন্য, কারণ সে তো বেঁচেই যাবে। তাহলে বাপ যদি এই কথা একইভাবে জানতো,
যে এই সন্তান আবার পৃথিবীতে বেঁচে থাকবে, তার থেকে যুররিয়াত আওলাদ পর্যন্ত আসবে, তাহলে ইব্রাহিম আলাইহিসসালামের এত প্রশংসা, এত কথা কোরআন আসতো না যে আমার ইব্রাহিম তার পরীক্ষার মধ্যে সে 1 নম্বরে পাশ করেছে, তার পুরস্কার অনেক কিছু, এটা আসতো না। কারণ এটা কেমন পরীক্ষা হলো? এটা কি পরীক্ষা যে বাবা জানে যে আমাকে এখন আপাতত নিয়েছেন, আপনি যদি মনে করেন একজনকে এখান থেকে ধরে নিয়ে একবারে মাইরা ফেলবে, আর আপনাকে কানে কানে বলে দেওয়া হয়েছে তুমি কাল কোনো রকম ধরে নিয়ে আসবা, ওই দূরে নিয়ে ছাইড়া দিবা, এই কথাটা যদি কেউ জানে তাহলে এটা কি পরীক্ষা হলো? এটা কি ইমতিহান? তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিসসালামকে যে ইমতিহান দিলেন, আমি তোমাকে অনেক কঠিনতম একটা পরীক্ষা দিয়েছি, তুমি পরীক্ষায় উত্তীর্ণ করেছো, তোমার পুরস্কার অনেক বেশি, এটা কি করে হতে পারে? কারণ বাবা তো জানেই যে এই ছেলেকে আসলে জবাই করার জন্য বলা হয় নাই, একে আল্লাহ পাক আবার নিয়ে যাবেন। আর ইব্রাহিম আলাইহিসসালাম ছেলেকে ইসমাইলকে জবাই করার জন্য প্রস্তুত করে যখন নিয়েছেন, কোরআন এবং হাদিস 16 আনায় 16 আনা পরিষ্কার জানাই দেওয়া হচ্ছে যে ইব্রাহিম আলাইহিসসালাম 1 সেকেন্ড আগেও এটা বুঝতে পারে না যে তার সন্তান ইসমাইলকে আল্লাহ পাক কুদরতের দ্বারা বাঁচাইয়ে দিবেন, তার পরিবর্তে দুম্বা পাঠাবেন, তার 1 সেকেন্ড আগেও ইব্রাহিম আলাইহিসসালাম জানেন। তাহলে এই আয়াতগুলিকে সামনে থাকতে আকল, কিয়াস সব কিছুর সামনে থাকার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে দ্বিমত কেন হলো? যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফা, আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং বিভিন্ন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ধরনের উল্লেখযোগ্য সাহাবী এবং তাবিঈন, তাদের মধ্যে দ্বিমত কেন আসলো? প্রশ্ন থাকে না? এত পরিষ্কার ভাষায় সব আসার পরে তাদের থেকে তো দ্বিমত আমাদেরই জমানায় আইসা বিভিন্ন তাফসীর কারকদের মতবিরোধ, বিভিন্ন জ্ঞানের অভাবের কারণে দ্বিমত হতে পারে, কিন্তু সাহাবায়ে কেরামদের জমানায় দ্বিমতটা কেন হলো? এই প্রশ্নের জবাবটা সেটাও তাফসীর লিখেছেন। কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন পারদর্শী জাননেওয়ালা ইহুদি ছিলেন। ইহুদিদের সমস্ত বাইবেল কিতাবগুলি তার কাছে একেবারে পরিষ্কার ছিল, মুখস্থ ছিল, অনেক কিছু, সব ইতিহাস সব কিছু তার স্মরণে ছিল। তিনি মুসলমান হয়েছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। ওমরে ফারুক রাসূলের জামানায় নয়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় নয়, এত বড় পণ্ডিত ইহুদিদের সে মুসলমান হয়েছে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে। তার কাছে ইসরাইলি রাওয়ায়াত, যেটাকে বলা হয় ইয়াকুব আলাইহিসসালামের সন্তানগুলাকে ইসরাইল বলা হয়, যেটাকে বনি ইসরাইল একটা সূরা আছে কোরআন শরীফে, আছে না? বলেছে সেইখানে তারা, এই ইহুদিরা যারা তাদের বাইবেল, তাদের কিতাব, আসমানি কিতাব তৌরাত, এগুলাকে যারা এখন সংস্কার করে পৃথিবীতে চালাচ্ছে, সেইখানের মধ্যে কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুসলমান হইলেন ওমরে ফারুকের জামানায়, তার কাছে এগুলি সব কিছু ঠোঁটস্থ, মুখস্থ। তিনি এই সাহাবায়ে কেরামদের সামনে অনেক অনেক পূর্বের ঘটনা, কথাবার্তাগুলি কিসসা রূপে, ঘটনা রূপে তিনি বর্ণনা করতেন, যেটা অনেক সময় দেখেন আমাদের এই সমাজে বর্তমান জমানায় সহিহ কোরআন এবং হাদিসের কথাটা বলতে যাওয়ার পরে অনেকটা মজা লাগে না, কিন্তু ইসরাইলি কিছু আনুখা, অবাস্তব এমন কিছু কথা যেগুলি জীবনে কোনো সময় শুনি নাই, এই কথাগুলি পাবলিকের সামনে বললে খুব তারা ইস ইস করে খুব মজা পায়, আর কথাগুলি শুনতে খুব মনোযোগ সহকারে শোনে। যেটা অনেক সময় আমাদের দেশে অনেক কিছু বক্তারা
তারাও অনেক অনেক কথা বলে মজমাকে আকর্ষিত করার জন্য, মজমাকে খুব তার দিকে ভালো করে আকর্ষণ করা, তার ব্যাপারটা নিয়ে আছে। অনেক সময় এমন কিছু কথা বলে, অথচ যেই কথাগুলিকে যেখান থেকে সংগ্রহ করা হয়েছে সেইখানে এই সমস্ত ইসরায়েলি রাওয়ায়েত দ্বারা ভরপুর অনেক কিতাব, সহি হাদিসকে পরক্ষণ করে এটা বুঝবার মতো জ্ঞান আকল আমার মতো আপনার মতো মৌলবীর না। এটার জন্য আরও গভীরভাবে হাদিস বিশারদ ব্যক্তিদের শ্রম এবং মেধা তার পিছনে খাটাইতে হবে। যারা এই শ্রম আর মেধা খাটিয়ে কোনটা ইসরায়েলি রাওয়ায়েত, কোনটা মওযু রাওয়ায়েত, কোনটা ভুল রাওয়ায়েত, কোনটা কি, এগুলাকে পরোক্ষ করা জ্ঞানের দ্বারা, কোরআন এবং হাদিসের দ্বারা, এটা যার তার কাজ না। এইরকম বিচক্ষণ ওলামায়ে কেরামদের পক্ষ থেকে বড় বড় কিতাবগুলি যেগুলি লেখা হয়েছে, সেই সমস্ত কিতাবের মধ্যে ইসরায়েলি রাওয়ায়েত কোনটা, যেগুলি ইহুদিদের রাওয়ায়েত, এগুলি কোনটা, কোনটা সাহাবাদের রাওয়ায়েত, কোনটা নবীজির রাওয়ায়েত, এগুলি সেখানে পার্থক্য করে দেওয়া হয়েছে। সেই পার্থক্যগুলি করতে যাইয়া এরকম মজার মজার ঘটনা দেখেন আমাদের দেশে। এখানে আমি যদি জিজ্ঞাসা করি, আপনারা অনেকে বলবেন হুজুর এটা তো আমরাও বিশ্বাস করি, শুনেছি বহুবার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর সৃষ্টিজীবকে একবেলা খানা খাওয়াইতে উনি প্রায় 6 মাস পর্যন্ত খানা তৈরি করলেন। কি শুনছেন না এই ধরনের কথা? খানা তৈরি করলেন, খানা তৈরি করে নদীর পারে বিশাল এরিয়া নিয়ে সব খানা স্তর করে রাখছেন। যেই যেই জানোয়ার যেই যেই খাবার খায়, যার যেই যেই খাবার, সেই খাবারগুলি সব আলাদা আলাদা সব স্টল বানাইয়া স্তূপ তৈরি করে বিশাল খানা। তা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে তার একটা প্রাণীকে মাত্র পাঠাইছিলেন, সেটা একটা সমুদ্রের একটা মাছ। সেই মাছ আইসা খানা চাইলেন আর তাকে বলছে ঠিক আছে তুমি খেয়ে যাও। আর সেই মাছটা 1 লোকমায় 6 মাসে যাদের যত খাবার তৈরি করছে সব 1 লোকমায় খেয়ে ফেলছে। শুনছেন না কথাটা? এটা একটা নম্বর 1 ইসরায়েলি রাওয়ায়েত। এটা এই রাওয়ায়েতের কোনো সনদ নাই, সহিহ কোনো কথা নাই। শুনলে এই যে একটু আগে দেখেন আমার অনেক ভাইরা আমরা সুবহানাল্লাহ পড়ছি না, ঠিক এরকম কথাগুলি আনুখা, যেগুলি আনপহচান, যেগুলি কোনোদিন শুনি নাই জীবনে। আরে এমন একটা কথা শুনলি তো মজবা, তো বাবা বক্তাইর একটা, হ্যাঁ সেরকম বক্তা এরই তাড়াতাড়ি করে সামনের বছর আগের থেকে এখন ডেটটা ফিক্স করে দাওয়াত দিয়ে রাখো। আর কারণ পাবলিকের মধ্যে সেখানে বিভিন্ন রকমের মানুষ শ্রোতা থাকে, তারা তাদের কাছে তো কোরআন হাদিসের মানদণ্ড নাই। এরা যেইভাবে যে বলে সেই কথাগুলি শুনতে গেলে খুব ভালো লাগতেছে, খুব মজা লাগতেছে, রসালো রসালো ভাব লাগে। এই জন্য ইসরায়েলি রাওয়ায়েত সম্পর্কে শরীয়তে টোটালিভাবে নিষেধ। হাদিসের মধ্যে পরিষ্কার আসছে ইসরায়েলি রাওয়ায়েত কখনো তোমরা বলবা না। রাসূলের জমানায়ও এই ধরনের ঘটনা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একবার এই ধরনের ঘটনা শুনতেছিলেন, রাসূলের কানে গেছে। রাসূল বলে কি তোমার কাছে কি কোরআন আর হাদিস যথেষ্ট নয়? ওমর তোমার কাছে কি কোরআন আর হাদিস যথেষ্ট নয়? তুমি ইসরায়েলি রাওয়ায়েতগুলোকে এত বসে বসে সময় নষ্ট করছো কেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা একেবারে তওবা করে ইয়া রাসূলুল্লাহ আমি আর ইসরায়েলি রাওয়ায়েত করব। কিন্তু তারপরে রাসূল চলে গেলেন, আবু বকর সিদ্দিক চলে গেলেন, তার খেলাফতকালে আইসা কাব ইবনে আহবার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়েছেন। তিনি মুসলমান হওয়ার পরে তার পিছনের ইতিহাস ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড হলো তিনি ইহুদি ধর্মের উপরে পারদর্শী একজন বড় পণ্ডিত ছিলেন, অনেক অভিজ্ঞ সম্পন্ন একজন ব্যক্তি ছিলেন। তার কাছে এই সমস্ত আগের জমানার আসমান জমিনের সৃষ্টি ইত্যাদি ইত্যাদি সম্পর্কে ঘটনার অভাব ছিল না। এগুলি অনেক সময় সে মজমার মধ্যে সাহাবারা শুনতেন বৈশা বৈশা, ভাই কিছু ঘটনা শোনাও। তো ঘটনা শোনাতে শোনাতে যাইয়া সেইখানে এই ঘটনাটাও চলে আসছে যে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান
যাকে কোরবানি দেওয়া হয়েছিল তিনি ইসমাইল নয়, তিনি ইসহাক। এই অবস্থা যখন চলে আসলো তখন কিছু কিছু মানুষ সেখান থেকে আবার অনেক সাহাবায়ে কেরাম আবার রুজু করেছেন, তাদের আগের কথার থেকে তারা ফিরে আসছে। হ্যাঁ, আমরা তো এটা আসলে অযৌক্তিক কথাটা বলছি, কারণ যেই সময় ইসমাইল আলাইহিস সালামের জন্ম তার 14 বছর পরে ইসহাক আলাইহিস সালামের জন্ম, তো কোরবানির ব্যাপারটা তো তাদের ভাষায় তাদের কিতাবে লেখছে সির্ফ একলুতে বাচ্চে কে কোরবানি দেনে কে লিয়ে কাহা গয়া হ্যায়, শুধু একটাই এককই বাচ্চা ছিল তখন যেটাকে কোরবানি দেওয়ার জন্য বলা হয়েছিল। তো সেই একলুতে বাচ্চে কাকে বলা হয়? যার তখনও কোনো সন্তান থাকবে না, শুধু একমাত্র সন্তান, এটাকে উর্দু ভাষায় একলুতে বাচ্চে বলা যায়। তো তখন তো তার কোনো সন্তানই নাই, সেখানে ইসহাক আলাইহিস সালামকে কোরবানি দেওয়ার কথা আসতে পারে না। এবং যেখানে কোরআন বলে দিচ্ছেন এমন সন্তান আপনাকে দেওয়া হবে যে সন্তান তিনি দুনিয়াতে বেঁচে থাকবে, তার বিবাহ শাদী হবে, তার থেকে আবার যুররিয়াত ইয়াকুব আলাইহিস সালামের মতো সন্তান পৃথিবীতে আসবে, তাহলে তাকে জবাই করার কথা ইব্রাহিম আলাইহিস সালামের তেমন প্রশংসার কথাও নয়, পরীক্ষাও হয় না। এখন আরেকটা প্রশ্ন হলো, তাহলে তারা এই কাজটা ইহুদিরা কেন করলো? তারা এখানে এই ইসমাইল আলাইহিস সালামের জায়গাটার মধ্যে তাদের স্বঘোষিত তারা রদবদল করে পরিবর্তন করে সেইখানে যে আজহাক আলাইহিস সালাম, যাকে ইসহাক বলা হয়, তার নামটা বসাই দিলেন কেন? এই কেনর জবাব বলা হচ্ছে তাদের সকলের সমস্ত ইহুদিদের 16 আনায় 16 আনা ইয়াকিন আর বিশ্বাস হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের পরে যাকে কোরবানি দেওয়া হবে, এত বড় সম্মানিত যাকে করা হবে, সেই ব্যক্তিটা তারা কে হবে? তারা বনি ইসরাইল থেকে হবে, আরব থেকে নয়, ইসরাইল গোত্রের লোক হবে সেই কোরবানির ব্যক্তি। এখন তারা তালাশ করতে দেখতেছে আরবের মধ্যে বসবাসকারী, আরবে আগমনকারী তিনি হলেন হযরতে ইসমাইল আলাইহিস সালাম। কিন্তু ঘটনাক্রমে দেখা যাচ্ছে এটা অনারবের কাছে চলে গেল ঘটনাটা। এই জন্য তারা আরবরা ঠিকই আছেন, আরব খানদান, আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধারার সূত্র, মাঝখানে ইসমাইল আলাইহিস সালামের পরে মাঝখানে আর কোনো নবী রসুল নেই, সবার পরে সর্বশেষ নবী আসলেন আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। এই জন্য তার জন্মসূত্রের গোড়া হলো ইসমাইল আলাইহিস সালাম। আর বনি ইসরাইলের মধ্যে অগণিত অসংখ্য নবী রাসূল আসছেন, যারা ওই সময় ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে তারা চিন্তা করছেন শেষ জমানায় যে একজন নবী আসবে, আর এই কোরবানির মতো এমন একটা সুনামধন্য ইবাদত, এটা আমাদের বনি ইসরাইল থেকে হোক, এটা আরবদের মধ্য থেকে হওয়া, এটা আমাদের কাছে লজ্জাস্কর ব্যাপার। যার কারণে তারা ইসমাইলের জায়গার মধ্যে আজহাক শব্দটা তাদের পায়দাইশ কিতাবের মধ্যে তারা সেই জায়গাগুলির মধ্যে সব রদবদল করে করে সেই শব্দটা সেখানে বসাইয়েছেন। এই বসানোর কারণে এটাকে ওই সময় সাহাবায়ে কেরামদের মধ্যে কিছু দ্বিমত দেখা দিয়েছে। পরবর্তীতে সাহাবায়ে কেরামদের মধ্যে রুজু হয়ে যায়, তারা আগের কথার থেকে ফিরে আইসাও তারা বলছেন যে আসলে আমরা তো ভুলের মধ্যে ছিলাম, কোরবানি যাকে আল্লাহ পাক দেওয়া হয়েছিলেন তিনি আসলে ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে, ইসমাইল আলাইহিস সালামের কোরবানির বিষয়বস্তু। এটাকে নিয়ে আমাদের মধ্যেও বিভিন্ন জায়গায় এখনও কিছু ইহুদিরা এই ধরনের ষড়যন্ত্রের মধ্যে তারা লিপ্ত, যারা ইহুদিদের কবলে চলে, তারা ইসমাইলের পরিবর্তে ইসহাককে কোরবানির ব্যক্তি হিসাবে তারা আখ্যায়িত করে। বুঝে আসছে কথাটা? আল্লাহ রাব্বুল আলামিন এখানে আইসা যে শব্দটা আমি বলছি, এটার ব্যাখ্যা এত বলার সময় নেই, সংক্ষেপে শুধু বলছি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আরে বলতেছি তো, আমি মাথায় আসেন আমার পাগল কথা।
মুসল্লিগুলি আসতেছে, এখন পর্যন্ত বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে, আসতে পৌঁছতে পারতেছে না। তোমরা কাল কয়েকজন কাল সওয়াব পাইবা, আরো সওয়াব পাওয়ার দরকার না? কয় মিনিট লাগবে কালেকশন করতে? লাগবে 2-3 মিনিট। আল্লাহ রাব্বুল আলামিন যে শব্দটা বলতেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামকে যেই কথাটা আল্লাহ পাক বললেন স্বপ্নের মাধ্যমে, অনেক সময় এটা একই আমরা সবাই জানি, নবীদের স্বপ্ন এটা ওহী। উম্মতের স্বপ্নের মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি হয়, কিছু কিছু জায়গার মধ্যে অনেক সময় স্বপ্নটা হাদিসের ভাষায় তিলকা আজলুন বুশরা লিল মুমিন, ভালো স্বপ্নগুলি যেগুলি আসে, আল্লাহ পাক বলেন যে এখন তো আর ওহী আসবে না, ওহীর রাস্তা বন্ধ, নবী নাই, ওহী নাই। তবে আমার মোমেন বান্দারা, নেককার বান্দারা, তারা যখন কোনো ভালো স্বপ্নে দেখে সে যেন মনে করে এই স্বপ্নটা আল্লাহ প্রদত্ত স্বপ্ন। এটা মোমেনকে আমি আগাম সংবাদ দিয়ে রাখি। তো সেইখানে তিনি তো নবী ছিলেন। ইন্নী রাআইতু ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাজা তারা, আমি স্বপ্নে দেখেছি। আমার আল্লাহ পাক ওনাকে এই কথাটা যদি ডাইরেক্ট সরাসরি ওহীর মাধ্যমে আদেশ করতেন, তাহলে এই আদেশটাকে পুনরায় আবার মনসুখ করা লাগতো, রহিত করে দেওয়া লাগতো ভিন্ন আয়াতের মাধ্যমে। এরকম কোরআন শরীফে আমাদের অনেক আয়াত আছে, কিছু আয়াতকে মনসুখ বলা হয়, কিছুকে নাসেখ বলা হয়। এইভাবে আয়াত নাসেখ মনসুখের মাসালা তো আমরা অনেকে জানিয়ে না। একটা হুকুম আপনি করেছেন, এই কাজটা করেন, হঠাৎ করে চিন্তা করলেন এই কাজটা না করলে অন্য কাজটা করলে ভালো হবে, আপনি লোক পাঠিয়ে বলছেন যে এইটা আপাতত বন্ধ রাখো, এটা আপনার পক্ষ থেকে আগের কথাটাকে পরের কথায় উৎখাত করে দিছে। সেইখানে আবার প্রশ্ন আসবে, এই কথার জবাব দিয়ে পাস করা যাবে না। আবার অনেক তাফসীর কারকরা প্রশ্ন করবে, এটা তো মানুষের বেলায় হতে পারে, আল্লাহর বেলায় তো হওয়ার কথা না, কারণ তিনি তো আগাম পিছের সব কিছু যাই নিয়েই তিনি বলেন। তো তিনি একটা কথা একবার বলবেন, আবার পরে আরেকটা আয়াত নাজিল করে তাকে মনসুখ করে দিবেন, এটা আল্লাহর বেলায় তো সামনে। প্রশ্ন বুঝেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি একটা আয়াতকে নাজিল করেছি, পরবর্তীতে তার অবস্থাটার পরিবেদে আমি এটাকে মনসুখ করে আরেকটা আয়াত নাজিল করেছি। আমি এটাও জানি যে প্রাথমিক অবস্থায় এই আয়াতটা নাজিল করে একটা অবস্থানের মধ্যে সৃষ্টি করব, এবং পরবর্তীতে এটাকে আমি সরাই দিয়া আবার তার পরিবর্তে আরেকটা আয়াত নাজিল করব। এটাও আমি আল্লাহ বুঝে শুনে করেছি, আমি ইচ্ছা করে নাসেখ মনসুখ করি নাই। তাহলে ইব্রাহিম আলাইহিস সালামকে এবার সাপ্তাহিক ভাষা করি। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলতেছেন কোরআনে আয়াতে, ফালাম্মা বালাগা আশুদ্দাহু, তিনি বলতেছেন ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতে। এখন যদি আল্লাহ পাক স্বপ্নের কথাটা না বলতেন আর ডাইরেক্ট আদেশ করতেন, এটা আল্লাহ পাকের এলেমে জানা আছে যে ইসমাইলকে আমি কিভাবে করে বাঁচাবো, এটা ইব্রাহিম আলাইহিস সালাম জানে না, ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও জানে না, বাবা এবং ছেলে হিসাবে ইসমাইলও জানে না। এই জন্য আল্লাহ পাক বলে যে আমি স্বপ্নের মাধ্যমে দিয়েছি যেন ব্যাপারটা এটা গোলমাল থাকে। তিনি আমি কত বড়, তিনি আমার উপরে, আমার হুকুমের উপরে একিনওয়ালা, আমি আল্লাহ এটা একটা পরীক্ষার রূপে পাঠাইছি, এটাকে স্বপ্নে মনে করে উনি তুচ্ছ করে ফেলে দেয় কিনা, না আমার কথাটাকে গুরুত্ব দেয়, এটাও আমার দেখার বিষয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে এইভাবে বললেন। তখন ইসমাইল আলাইহিস সালামকে যখন ফালাম্মা বালাগা আশুদ্দাহু, কোনো কোনো হাদিসের মধ্যে আসছেন তার বয়স 13 বৎসর, আর আরেক রাওয়ায়াতে বলতেছেন তার বয়স তখন 15 বৎসর।
তো 15 বছর হলে বালেগ হয়ে গেল। মানুষ শরীয়তের ভাষায় বালেগ হয় কত বছরে? এই কথা আমি বহুবার বলছি, তারপরে হয়তো অনেকের মন থাকে না। 15 বছরে বালেগ হয়। তো ইসমাইল আলাইহিস সালাম ওই সময় একজন বালেগ সন্তান, এবং আল্লাহ পাক তাকে আকলে সলিম দিয়েছেন, অত্যন্ত সুবুদ্ধিটা দান করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এই স্বপ্নটা 3 বার দেখছেন। তিনি স্বপ্ন 3 বার দেখেছেন, 3 বারই একই কথা। প্রথমবার হয়তো অসওয়াসা হতে পারে। তাছাড়া নবীদের উপরে শয়তানের প্রভাব পড়ে না, যেটা হাদিসের মধ্যে পরিষ্কার আছে, আমাদের নবীজির উপরে কোনো শয়তানের প্রভাব পড়ে নাই। তাদেরকে আল্লাহ পাক হেফাজত করেছেন, শয়তানের পাওয়ার এখানে দেয়া শেষ। তো ইব্রাহিম আলাইহিস সালামের উপরে তিনি যে স্বপ্নে দেখলেন সেটাও 3 বার। 3 বার স্বপ্নে দেখার পরে তিনি এখন সিদ্ধান্ত নিলেন, যেহেতু স্বপ্ন হলেও এটা আল্লাহ পাকের নির্দেশ, 16 আনায় 16 আনা বাস্তবায়ন করা লাগবে। এই জন্য ছেলে, বুঝবান ছেলে, 13 বছর হোক বা 15 বছর হোক, এই বুঝবান ছেলের সামনে যখন পেশ করেছে ইসমাইল আলাইহিস সালাম, তিনি বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনাকে আপনার প্রভু যে আদেশ করেছে, আপনি আদেশকে যথাযথ আদায় করেন, আমাকে আপনি খুব ধৈর্যশীল পাবেন। আমি আপনার এই হুকুম আদায় করতে যাইয়া যত সহযোগিতা দরকার আমি ছেলে হিসাবে সেই সহযোগিতা করব। এই অবস্থায় ইসমাইল আলাইহিস সালাম বাবার কথাটাকে শুধু স্বপ্নে মনে করেন নাই, তিনি 16 আনা ইয়াকিন করেছেন। আর ইব্রাহিম আলাইহিস সালামকে তিনিও এটাকে শুধু স্বপ্ন মনে করেই একটা খামখেয়ালি মনোভাবনা নিয়ে করেন নাই, তাহলে পরীক্ষা হতো না, এত মর্যাদা আসতো না। যেটা ওই আগের ঘটনার সাথে এটারও কিছু কিছু উত্তর পাওয়া যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেটাকে বাস্তবায়ন করার জন্য এই বয়সের ছেলেটাকে তিনি কোরবানির জায়গা যেখানে সেখানে নিয়ে যাবেন, এবং ছেলের পক্ষ থেকে বাবাকে এই কথা বলে পরিষ্কার জানা হচ্ছে যে আমাকে শক্ত করে বাঁধবেন, কারণ আমি মৃত্যুর যন্ত্রণা অনেক কষ্ট। আমি আল্লাহর হুকুম পালন করতে যাইয়া, বাবার স্বপ্নকে বাস্তবায়ন করতে যাইয়া আমি তো রাজি, তারপরও আমি মানুষ, মৃত্যুর কষ্ট যথেষ্ট, এই জন্য আমাকে শক্ত করে বাঁধেন বাবা। বাঁধার জন্য রশি নিয়ে যাওয়া হয়েছে, এমনকি বাবা ছুরি নিয়ে গেছেন। এটা কি শুধু যদি জানতেন যে আসলে আমার সাথে একটা বাহানা করা হয়েছে, তাহলে রশি, ছুরি এগুলি নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। সব কিছু তিনি নিয়ে গেলেন। এমনকি সন্তান বলছে ছুরিটাকে ভালো করে ধার করে নেবেন, কারণ ছুরিটা যেন অতি তাড়াতাড়ি আমার গলাটা যেন কেটে দেয়, কষ্টটা যেন আমি কম পাই। তখনও ছেলে দাঁড়ানো, বাপ পুত্রে এখন কথা বলতেছে, সেখানে একমাত্র আল্লাহ পাক আর আল্লাহর ফেরেশতা দেখতেছে, পৃথিবীর আর কোনো মানুষ নাই সেখানে। ওই সময় বলতেছে, বাবা আমার আপনার গায়ের জামাটা পরিষ্কার করে দূরে সরেই রাখবেন, যেন রক্তের ছিটা গায়ে না পড়ে। আমার জামাটা যদি আমার মায়ের কাছে আপনার নিতে ইচ্ছা হয়, জামাটা নিতে পারেন, এটা দেখে আমার মার মনে একটু শান্তি আসবে, ছেলের কথা স্মরণ করে সে একটু নিজকে প্রবোধ দিবে। আর আমার পক্ষ থেকে আমার মায়ের কাছে একটু সালাম পৌঁছে। বলেন তো, এই কথাগুলি যদি কোনো বাবার সামনে একটা ছেলে মৌতের আগে, মৃত্যুর আগ মুহূর্তে বলতে থাকে, সেই সময় বাবার অবস্থাটা কেমন হয়? হাদিসে আসছেন, বাবার চোখের পানি পড়ে, ছেলের চোখের পানি ছেড়ে ছেড়ে বলতেছে। তখনও বাবা এই কথা বলছেন যে ঠিক আছে, সন্তানকে পরিষ্কার করে বাঁধছেন মজবুতভাবে,
নিজের জামা কাপড়গুলি রাখছেন, তার গায়ের জামাটা ছুটাইয়া রাখছে। সেই জামাটা মায়ের কাছে নিয়ে যাবে, ইসমাইল আলাইহিস সালামকে জবাই করবে। ইনশাআল্লাহু লামিনাস সালিহিন। তাফসীরের কোরআনের আয়াতের এত সূক্ষ্মতা। ফালাম্মা শব্দ বলছেন, আরবিতে গ্রামার আছে। লাম্মা শব্দটা আসার পরে এটার একটা প্রশ্ন হয়, এটার পরে প্রশ্নের পরে একটা উত্তর হয়। কোরআনে বিভিন্ন জায়গায় আছে। ফালাম্মা বালাগা, এই লাম্মা শব্দের পরে তার উত্তর নেই, যেহেতু প্রশ্নের পরে কি আসতে হয়, উত্তর আসতে হয়। আপনাদেরকে বুঝাইতে অনেক কষ্ট করে বুঝাইতে হচ্ছে, কারণ এগুলি আপনাদের ব্যাপার না, এটি আসলে তাফসীরের ব্যাপার, ছাত্রদের ব্যাপার। তারপরেও বুঝাইতে হয় অনেক কষ্ট করে। লাম্মা শব্দটা যেখানে আসে সেইখানে এটা একটা প্রশ্নবোধক শব্দ আছে। ফালাম্মা বালাগা মাহুস সাই, এই যে ফালাম্মা, তো প্রশ্নবোধক আসার পরে তার কি আসতে হবে, একটা উত্তর আসতে হবে, কিন্তু উত্তর নাই। তাফসীর কারকরা অনেক গবেষণা করে সেখান থেকে বের করলেন উত্তরটা কেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইতে চাচ্ছে যে আমি আমার ইসমাইল আর ইব্রাহিমের যে ঘটনাটা ঘটাচ্ছি, এটা এত বড় আজীব, এত বড় আশ্চর্য, এটার উত্তর বলার মতো অবস্থা নাই। মানুষ অনেক সময় কথা বলে না যে আমি কি বলবো, আমার কোনো ভাষা নাই। ঘটনাটা এত বড় জটিল আর কঠিন, এটার ভাষায় বর্ণনা করার মতো ভাষা নাই। আল্লাহ পাকও বলেন যে এটার জন্য উত্তর আমি এই জন্যই দেই নেই যে আমার ইব্রাহিম আর ইসমাইলের ঘটনাটা এটা উত্তর দিয়া বুঝাবার মতো না। فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين إن شاء الله من الصابرين। আল্লাহ রাব্বুল আলামিনের ভাষার এত গভীরতা, তিনি এই কথাটা বাবার সামনে পরিষ্কার করার সময় পরিষ্কার বললেন। ইনশাআল্লাহ শব্দটা বলছে কারণ আল্লাহ পাকের সাহায্য মদদ না হওয়া পর্যন্ত, আমি ওই আর একদিন আগে, গত 2 সপ্তাহ আগে বলছিলাম, ইনশাআল্লাহ ছাড়া কোনো কাজ করব না। যত কাজ আমার জীবনে আমি করব ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো করব। ইনশাআল্লাহ ছাড়া কোনো কথা বললে আল্লাহ পাক নারাজ হন। আর কথার মধ্যে অনেক সময় বরত্ব ভাব আসে। কথা বলতেছি আসলে সুন্দর করে, এর ভিতরে একটু বরত্ব ঢুকে যায়, আসে না অনেক সময় এরকম। এইটা দেখেন কোরআন বলতেছে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইনশাআল্লাহ শব্দটাও ব্যবহার করেছেন। এ বাবা, আমি আল্লাহর হুকুম পালন করতে আসছি, আপনিও আসছেন। আল্লাহ পাকের হুকুম ছাড়া এই হুকুম কিন্তু বাস্তবায়ন করা যাবে না। এই জন্য তিনি নিজকে বাবার হুকুমের সামনে পেশ করতে যাইয়া বলতে পারত যে ইনশাআল্লাহ আমাকে ধৈর্যশীল পাবেন, আমাকে ধৈর্যশীল। এটা বললে তাহলে মানে আমি এই কাজটার জন্য ধৈর্যশীল। আর এরকম ধৈর্যশীলওয়ালা মানুষ পৃথিবীতে যায় নাই, গেছে এরকম মানুষ পিছনে আরো গেছে না। আয়াতের মধ্যে এত গভীরতা, ইন্না ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। এই ধৈর্যশীল শুধু আমি একা ইসমাইলে নয়, আমি আরো অনেক ধৈর্যশীল বান্দারা আল্লাহর হুকুম এইভাবে পালন করছে, আমি তাদের মধ্যে থেকে আমি একজন ছোট। বুঝতেছেন কথাটা? আমি একজন, এখানে নিজের কথার মধ্যে কোনো বড়ত্ব নাই, কিছু নাই, গর্ব নাই। আমি কিছু করতেছি, আল্লাহ কসম বখদা, এইগুলাকে আয়াতের দ্বারা জবাই করে দিয়েছে। আমার ইসমাইল জীবনে এমন মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। তিনি তার আয়াতের ভাষাটার মধ্যে কি বালাগাত, কি ফাসাহাত, কি গভীরতা। ইন্না ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি শুধু ধৈর্যশীল নয়, আমি আমার বাবাকে শুনাইছি যে বাবা, আমার মতো এরকম পিছনে বহু আল্লাহ পাকের হুকুম পালন করতে যাইয়া বহু ধৈর্যশীল বান্দারা ছিল, আমি তাদের মধ্যে থেকে একজন ছোট। আমার কি চলে। এই জন্য কোরআনের ভাষা এত সুন্দর। ইন্না ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
ধৈর্যশীল। আমি নয় শুধু, আরো বহু ধৈর্যশীল। আমি এই কাজটা করছি, আমি করছি। আরে বেটা, তুমি কে করনেওয়ালা? আরো বহু মানুষ ভালো কাজ করছে, আমি তাদের মতো একজন। এই জন্য কথা বলার সময় খুব সাবধানের সাথে, কথার মধ্যে যেন বড়ত্ব ভাব চলে না আসে। আল্লাহ পাক পছন্দ করে না। আমি পারি, আমি এটাকে উঠাই দিতে পারি, উড়াই দিতে পারি, এই কথা এগুলি আল্লাহ পছন্দ করে না। এগুলো খুদ পছন্দি কথা, এগুলো অহংকারী কথা। আল্লাহ পাক বলে এগুলো জবাই করে দাও। তারপরে জবাই করবেন, শোয়াইছেন। শোয়ানের কথাটা ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, আল্লাহ পাক বলতেছেন ছুরি চালাইতেছে। আল্লাহ পাক কুদরতের দ্বারা ছুরির নিচে জিবরিলকে বলছে, আমার ইব্রাহিম তো আর কিছু বুঝবো না, ও তো আমার হুকুম পালনের জন্য পাগল হয়ে গেছে। হুকুম কি করে পালন হয়? একটা পিতলের টুকরা কুদরতিভাবে ছুরির নিচে বসাইয়া রাখছে জিবরিল আলাইহিস সালাম। ছুরি পোষাইতেছে, কাজ হয় না, কাজ হয় না। বাবা ছেলে বলতেছে ছুরির নিচে দেওয়া, নিশ্চয়ই আমাকে আপনি চিৎ করে শোয়াইছেন। আপনার চেহারা, আমার চেহারা দেখে আপনার হয়তো ছেলেকে বাবা জবাই করে আপনার হাতটা হয়তো ওইটা সল হয়ে গেছে। আল্লাহ, আপনি আমাকে একটু কাজ করে শোয়ান, আমার চেহারাটা যেন সরাসরি আপনার চোখের না। ছেলে ছুরির নিচে পইরা বাবাকে নসিহত, ফালাম্মা তাল্লাহু লিল জাবিন, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে কাজ করে শোয়াইছে। এই জাবিন মানে এই যে গালের দিকটা, এতক্ষণ ছিল চিৎ করে, এবার গালের দিকটা নিচের দিকে দিয়া ছুরি চালায়। একটু পরেই হঠাৎ করে আসমানের আওয়াজ পাওয়া যায়। এখানে অনেকগুলি কথা, ছোট ছোট কিছু ভুল আছে, কিছু ভুলগুলি সংশোধন দরকার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ করে আসমানের দিকে আওয়াজ পাইয়া নজর করলেন। নজর করে দেখতেছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জিবরিল আলাইহিস সালাম দুম্বাটা নিয়ে সামনে দাঁড়িয়ে আছেন। এখানে বলা হচ্ছে যে তিনি ছুরি চালাইতেছে, ইসমাইলকে সরাইয়া দুম্বা সরাই দিয়েছেন, ছুরি হয়ে গেছে। এগুলি অনেক কিছু বাড়াবাড়ি। সেখানে কথা হলো কি, দুম্বা নিয়া জিবরিল আলাইহিস সালাম সামনে হাজির হয়ে গেছে। তখন আল্লাহ পাকের তরফ থেকে বলা হচ্ছে, আল্লাহ ঘোষণা দিলেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি তোমার স্বপ্ন পরিপূর্ণ 16 আনায় 16 আনা বাস্তবায়ন করেছো। তোমার পরীক্ষা তুমি পাস, তুমি কবুল, আমি আল্লাহ তোমার সব কিছু কবুল করে নিয়েছি। এই কথা বলার পরে ছেলের হাতের বাঁধ কেটে দিলেন, ছেলেকে শোয়ার থেকে উঠাইয়া দিলেন, পরে দুম্বাটা জবাই করে দিলেন। এই অবস্থাগুলির মধ্যে কিছু বাড়াবাড়ি হয়ে যায় অনেক সময়, কিন্তু দুম্বাটা তিনি জানেন না, অসতর্কতা। তিনি চোখ বাঁধছেন তো ছেলের চোখ, এই জন্য তাকে সরাই দিছেন। এরপরে দুম্বা জবাই হয়েছে, চোখ খুলে দেখে যে সেখানে ইসমাইল ইসলাম পাশে। ইসমাইল ইসলাম উঠল কি করে? ইসমাইল ইসলাম তো পা বাঁধা, হাত বাঁধা, মজবুতির সাথে বাঁধা, তো তিনি কি করে উঠল? হ্যাঁ, কথা আসে না প্রশ্ন? তার মানে সহি হাদিস এটাই যে জিবরিল আলাইহিস সালাম এই সময় দুম্বা নিয়া পাশে আইসা বসতেন, এবং আল্লাহ পাকের তরফ থেকে এবার ওহির মাধ্যমে জানানো হচ্ছে, কাদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। ইব্রাহিম, তোমার পরীক্ষায় তুমি পাস, এই তোমার জন্য ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি জান্নাত থেকে দুম্বাটা পাঠাইছি, তুমি এটা কোরবানি করে দাও। বাস, এটাই তোমার ইসমাইলের কোরবানি হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা তোমার উম্মত, তোমার বংশধর, তোমার নবীর উম্মতেরা, তাদের জন্য আমি এটাকে এইভাবে সিস্টেম করে কায়েম করে দিলাম। এই জন্য কিছু কথা, কিছু অনেকটা সহি কথাটা আসা উচিত, ভুলটা যেন না আসে। তো আমাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আমাদের নবীজি সেই দুইজনের সন্তান। হাদিসের মধ্যে আসছেন, রসুল বলতেছেন, আমি দুই বাবা, আমার বাবাও আল্লাহর নামে কোরবানি, ইসমাইল আলাইহিস সালামকেও আল্লাহর নামে কোরবানি। সেগুলি কোরআন বলতেছে, আনা ইবনুস জবিহাতাইন, আমি দুইজন আল্লাহর নামে জবাহনেওয়ালা সন্তানের বাবার সন্তান আমি। আমার বাবা আবদুল্লাহকেও 100 ওটের বিনিময়ে কোরবানি দিয়েছিলেন, আর আমার বাবা ইসমাইল আলাইহিস সালামকেও আল্লাহ পাক নিজের কোরবানি দেওয়ার পরিবর্তে দুম্বা জবাই করছেন। আমি সেই বংশের থেকে আসছি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আমরা এই ধর্ম পালন করতে যাইয়া